হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগ। তো এখন বাজে 10টা, ও জাস্ট গেল, এখনও হয়তো নিচের থেকে যায়নি। তো আজকে যেহেতু শনিবার, তো একটু দেরি করেই যায় শনিবারে। তো ওকে ওই ব্রেকফাস্ট সব কিছু দিয়ে এতটুকুই কাজ হয়েছে সকালে যা হয় আর কি, আর বাকি সব কাজই আছে। তো ওই কালকে যে এতগুলো এক সিঙ্ক বাসন আছে ওগুলোও আছে, ওগুলো ধুতে হবে। ইভেন বেছানা ঠেছানা কিছু গোছানো হয়নি। আর এইদিকে দেখো বিগ বাস্কেটের জিনিস এসেছে মাসে, তো ওগুলো ঢোকাতে হবে। তো এই ঢোকাঢুকি মানে মানে থাকে না, এই যে জিনিস আসে বা উপর থেকে পেরে নিচে ঢোকানো, ওইটাতে বড় আমার আলসি লাগে এগুলো কাজ, বাট করতে তো হবে। চালগুলো হয়তো আমি একটা সাইডে রেখে দেবো, এটা কোথায় রাখবো হয়তো সরাবে বা দেখি কি করা যায়। তো সবার আগে গিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিই, ওটা একটা বড় হ্যাডেক। তো এটা ধুয়ে নিই আগে। এইদিকে আমি বাসন তো ধুয়ে নিয়েছিলাম, সব বাসন টাসন ধুয়ে আজকে তো এই ধনে চাটা বলে দিচ্ছে, তো গরম জলে খেয়ে নিয়েছিলাম। তো গরম জল খেয়ে বেছানা উঠিয়ে বেড কভার সব কিছু লাগিয়ে দিয়ে, আর এই যে এদিকে যে দেখছো এগুলো আমি মানে বাস সবজিগুলো ঢুকিয়ে দিয়েছি, আর যেগুলো গ্রোসারি আর চাল ঠাল সব এখানে রেখেছি আপাতত। কারণ চালটা আমি সরিয়ে রাখবো বা কোথায় একটু উঠিয়ে যদি রাখতে হয় তো শোরুমে রাখতে হবে, বা উপরেও যেগুলো যেগুলো জিনিস রাখার, তো ওগুলো এখন রাখবো না, একটু পরে রাখবো। তো ভাবলাম একখানেই থাক, আমি ঘর ঝাড়ু দিয়ে আরামসে ঘর মুছে নিতে পারবো। তো এখন বাজে কটা, 12টা। অ্যাকচুয়ালি এত লেট হয়ে গেল কারণ পাশের ঘরে যে ছেলে আছে, ওর বেচারা ও জিমে গেছিলো। চাবি মানে অটো লক, যেটা আর কি তালা থাকে, অটো লক করে মানে এমনি প্রেস করে চলে গেছে, চাবি ঘরেতে থুয়ে গেছে। এখন অনেক চেষ্টা করা হলো, আমাকেও বললো যে একটু মানে হেল্প করো, কী বলে একটু মপিংয়ের যে স্টিকগুলো থাকে ওগুলোকে একটার থেকে একটা ওর কাছে দুটো আছিল, আমার ওই ঝোল যেটা সাফ করার ওটা দিয়ে বেঁধে বেঁধে করার চেষ্টা হলো, তো হচ্ছে না। তো এই দেখো অবস্থা। তো এখানে আমি টুল দিয়েছি, ও বসে বসে করছিল। তো এই যে তো এই হলো অবস্থা, অনেকটা লাঠি বেঁধে বুধে করার চেষ্টা হচ্ছে, কিন্তু এই যে এই পাশের ঘর থেকে এটা ওই ছেঁচিনির যে বলে ওটা এনে ও তালাতে মেরে মানে অনেক কী করলো, আমিও সেট টিপিং দিয়ে করার চেষ্টা করলাম, বাট কিছুতেই হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ওকে, তো ভাঙা যায়নি, অনেক চেষ্টা করলাম। আমিও তখন যে দেখালাম যে ঝাড়ু দিতে, তো উনি তখন নিচে গেছিলো ওই স্ক্রু ড্রাইভার আনতে, তো নেই ওনাদের কাছে, তো আসলো। আমিও অনেক সেফটি পিন দিয়ে তারপরে চাকু দিয়ে অনেক চেষ্টা করলাম ওই মানে খোলার আর কি, হলো না কিছুতেই। তো তারপরে ও কি ব্রেকারের ফোন মানে ওই গুগলে সার্চ করে ফোন করলো জাস্ট, মানে ও হিন্দি পারে না, এখানে আর কি কানাডিকা, তো উনি ছিল হিন্দি আর কি, যে কী করবে। তো আমাকে বললো কথা বলতে, আমি কথা বললাম, জাস্ট কথাটা বললাম, উনি বললো আমাকে লোকেশন সেন্ড করো, ততক্ষণে ওর ফোন সুইচ অফ। তো আবার ওই আমার ঘরে নিয়ে আমি চার্জ দিলাম ওর ফোন, তো আবার এগেন আমার ফোন দিয়ে সার্চ করে গুগলে, তো ওনাকে আবার ফোন করা হলো, আবার লোকেশন সেন্ড করা হলো, উনি এখন বলছে একজন পাঠাচ্ছে। তো এই হলো আপডেট। তো এই করতে করতে আমারও আজকে অনেকটা লেট হয়ে গেছে, এখন ঘর মুছবো। তো এখন প্রায় ওই 12:30টাই বাজতে চললো, অনেকটা দেরি হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি খারাপও তো লাগে, বেচারা এত মানে কখন থেকে 1 ঘন্টার থেকে স্ট্রাগলই করে যাচ্ছে, বেচারা ফোনও সুইচ অফ, বলছে সে আজকে দিনটাই খারাপ আমার। তো ওই বাস, তো আমি বললাম যে এসে মানে ওই বসো, বললো জল খাবে, তো জল টল দিলাম, বলে আরে এসে বসো, হয়তো ও আনকমফোর্টেবল ফিল করছে যে মানে একা ঘরে আর কি। তো তাই ও বাইরেই অপেক্ষা করছে, বলে না না ঠিক আছে, ও একা আসবে, কি ব্রেকার হয়ে যাবে। এই চলছে আর কি, দেখা যাক। আই থিঙ্ক মানে এসে পড়বে। ওই আমি মানে সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছি, লোকেশন শেয়ার করে দিয়েছি, বললো ফ্ল্যাট নাম্বার সব কিছু শেয়ার করে দিয়েছি, তো মানে এসে পড়বে, এসে এখানে তাড়াতাড়ি বেরিয়ে।
তো এদিকে হচ্ছে এখন ভাঙা কি ব্রেকার। দাদা এসে গেছে অনেকটা মানে লোকেশন দেওয়ার পর, ইনস্ট্রাক্ট করার পর, মানে উনি এসেছিলো হয়তো এখানে, তো আমি দেখিনি, তো উনি আবার চলে গেছিলো ওদিক দিয়ে ঘুরে ঘুরে, এখন আবার ফোনে বলতে বলতে বেচারা আবার এসেছে। তো হোপফুলি এখন ভেঙে যাবে। তো বেচারা প্রচণ্ড স্ট্রেস তখন থেকে। তো এদিকে ওর বেচারা রুমে ঢুকতে পারলো অ্যাটলিস্ট 1-2 ঘন্টা, 2 ঘন্টা না, ওই 1.5 ঘন্টার মতো পর। তো এখন আমি বাস করে নেবো আমার এদিকে, মানে ওই এগুলো করতে করতে করিডোরটা আমার ঘর মোছা শেষ, করিডোরটা মুছে তারপর আমি বাস রুমগুলো মুছতে নিয়েছি, আগেই মুছে নিই। তো করিডোরটা মুছে আমি বাস হলটা মুছতে যাবো, তখন ফোন করেছে আবার, তাড়াতাড়ি করে গেছিলো, তাই আবার যদি কোথায় চলে যায়, আবার রাগ করে চলেই যায়, তো গিয়ে তারপরে অন্যদিকে চলে গেছিলো। তারপর আবার ঘুরে ঠুরে মানে বলতে বলতে বুঝতেই পারছে না যে আমিও মানে তেমন তো এখানে চিনি না, তেমন আর কি বলতে পারি না এক্স্যাক্ট জায়গা, যে কোন গলি কী রোল কোন ল্যান্ড, নিজেরটাই জানি শুধু। তো বলে 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 আনালাম, এসে ও হলো এখন। তো বাস, তো আমিও ঘর মুছে নিয়েছি, তারপরে এটা ভাঙতে ভাঙতে আমিও ঘরটর মুছে নিলাম। এখন বাস ঘরটা সব মুছা শেষ, এখন রান্না বাকি, পুজো বাকি। তো ভাবছি কোনটা আগে করবো, কারণ যেহেতু দেরি হয়ে গেছে ভাবছি রান্নাটাই করে নিই, মানে দেরি হয়ে গেছে যখন আর কি করা যাবে, অ্যাটলিস্ট দেরি হয়েছে, বাট বেচারা মানে কেউ এসে মানে কি ব্রেকার এসে ভেঙে তো দিয়েছে, না হলে বেচারা ফোন চার্জ ছিল না, কি ছিল না, করবেটা কি, করতেই বাকি। তো এটা একটা ভালো যে যদিও দেরি হয়েছে আমার, বাট গেছে বেচারা, মানে বলে না প্রতিবেশী হেল্প করবে এই আর। তো আমি এখন এসে আমার হাতটা এখনও চলছে, উস্তাদি মেরে কিরিংটা ধরতে গিয়েছে, মানে কিরিং বলছি ওই লকটা ধরতে গিয়েছি, আর অনেকক্ষণ ধরে কেটেছে না, প্রচণ্ড গরম হয়ে গেছিলো, এখন হাত চলছে আমার। ও বলছিল যে হ্যাঁ এটা অনেকটা গরম, কিন্তু আমি ধরার পরে বলছিল, তো জ্বলছে এখন মেনলি আঙুলটা। তো যাই হোক, আমি এখন জলদি রান্নাটা বসিয়ে দিই। ফোনের চার্জই শেষ, তো এই চার্জে লাগিয়ে আমি ভিডিও করছি। তো তো দেখালাম যে ভেঙে নিয়েছে ফাইনালি, তালা ভাঙা গেছে, ও ঘরে গেছে, আমাদের মানে স্ট্রাগল সাকসেসফুল। তো এখন আমি এইদিকে রান্নাটা করে নেবো, অনেক তো দেরি হয়ে গেছে, তো ভাবছিলাম আর কি রান্না করবো না ঘর মুছবো, তো ভাবলাম আগে রান্নাটাই করে নিই, কারণ যেহেতু দেরি হয়ে গেছে, আর যদি পুজো দিয়ে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে, তো বুঝতে পারছি না, তো ভাবলাম আজকে রান্নাটাই করি না, আর গরমও প্রচণ্ড লাগছে, আবার গরম দিচ্ছে ব্যাঙ্গালোরে, বৃষ্টি নেই, তো ভাবছি আজকে রান্না। আর এদিকে এই দৌড়াদৌড়ি করতে করতে আমিও মানে প্রচণ্ড ঘেমে গেছি, তো দেরি হয়ে গেছে প্রচণ্ড, কিন্তু দেরি হোক যাই হোক, তালা ভেঙে ঢোকা তো গেছে, কষ্ট সার্থক দুজনেরই। তো এখন আমি রান্নাটা করে নেবো। আজকে রান্না বলতে ওই কালকে যে দুধটা ফেটে গেছিলো বলছিলাম, ছানা বানিয়ে রেখেছিলাম, হ্যাঁ সেটারই কোফতা করবো, কোফতা বড়া করে আর কি, কোফতা বড়া করে আলু দিয়ে ডালনা করবো, তরকারি করবো, আর কি করবো, আর দেখি আরেকটা কিছু একটা করতে হবে, দেরি হয়ে গেছে, তো ভাবছি শিমের কিছু করবো নাকি না, ভাবছিলাম তো শিম দিয়ে একটু, মানে শিমটা এনেছিলামই আমি শুটকি দিয়ে খাওয়ার জন্য, না শুটকি করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, দেখা যাক চলো। তো এদিকে আমি অনেক কিছুই করে নিয়েছি, এই যে বড়া করে নিয়েছি, কয়েকটাই হয়েছে বড়া, আর ওইদিকে আলু সেদ্ধ করেও রেখে দিয়েছি, এখন ওটাকে বাস ছুলে নেব, এই যে আলু ছুলে নেব, আর এদিকে ভেন্ডি যে ঢেঁড়স ভেজে নিয়েছি, আর এদিকে ওই সব মশলা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন বাটা, টমেটো, সব পরে ধনে গুঁড়ো, তারপরে কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো আর কি দিলাম, তাই একটু একদম মানে 2 পিঞ্চ ধনে গুঁড়ো দিয়েছি, আর এদিকে কেটে রেখেছি এই যে চোখো চোখো করে পেঁয়াজ, আর এখন এটা বাস
ছুলে নেব, ছাড়িয়ে নেব এই আলুর খোসাগুলো। আবার বৃষ্টি দিয়েছে, যাক, নাহলে অ্যাকচুয়ালি গরম দিচ্ছিল, কালকে থেকে অতিরিক্ত গরম পড়ে গেছিলো। এখন গিয়ে শান্তি, সুন্দর বৃষ্টি হচ্ছে। হাওয়াটাও কি দারুণ লাগছে। আমারও রান্না শেষ, ওই ঝোল দিয়ে দিয়েছি, শুধু এখন উতলালেই আমি বড়াগুলো দিয়েই নামিয়ে দিব। তো ওই আর করলাম তো দেখালাম, ওই ভেন্ডি দো পেঁয়াজা করেছি। আর ভাত করতে হবে না, ভাত মানে কালকেরই রয়ে গেছিলো। কালকে আমি যে কি আন্তাজে এতগুলো ভাত বানিয়েছিলাম, মানে দুপুরে আমি খেলাম, রাত্রে দুজন খেলাম, তারপরে আবার এখন এতটুকু রয়ে গেছে, ওটা আমার হয়ে যাবে এখন। তো এখন তো আর আসবে না ও, তো চাল নিয়েও নিয়েছিলাম ভাত বানানোর জন্য। আর ভাবলাম যে ও তো আসবেই না, এতটুকু ভাত তো আমার হয়েই যাবে, তো থাক, এখন আর বানাতে হবে না, তো রাত্রেবেলায় বানাবো। আর এই যে আমার তরকারি, বড়া কয়েকটাই হয়ে যাবে, এখন আমি দুটো খেয়ে নিব, রাত্রে হয়ে যাবে। আর এই যে আমার দো পেঁয়াজা। তো এদিকে আমার তরকারি হয়ে গেছে, এই যে কালারটা খুব সুন্দর এসেছে। আর বাসন বলতে মোটামুটি ধুয়ে নিয়েছি, শুধু একটা কড়াই আর খুন্তি আছে। আর এদিকে গ্যাস মুছতে হবে, তো এটা মুছলেই কাজ শেষ। তো আমি এখন ভাবছি যে খেয়ে নিব, প্রচণ্ড খিদে পেয়েছে, তারপরে এটা মুছে নেব। আর এটা ধুয়েও নেবো, এটা প্রচণ্ড গরম, এটা লোহার তো প্রচণ্ড গরম, এটা পরে ধুয়ে নেব, আগে খেয়ে নিই। এই যে আর শশা কেটে নেব। তো আজকে বৃষ্টির দিন, চা আর কি এটা পকোড়া। আমি বাস ওই মুসুর ডাল কী করে নিয়েছি, মানে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি আর কি, গ্রাইন্ডারে। আর এখানে দিয়েছি একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়েছি, নুন, হলুদ, ব্যাস। আর ও তো তেমন পেঁয়াজের খায় না, বাট ডাল আছে তো খেয়ে নিবে। আর এই যে আলু হবে ওর জন্য, আলুর পকোড়া। আলু পকোড়া কিরকম স্লাইস করে। আর চা, মানে যাওয়ার কথা ছিল বাইরে, কিন্তু এখন তো বৃষ্টি নেই গো। আরে দেব, মানে কি হলো, আমি হলো সন্ধ্যা দিতে দিতে তোমার ভাবলাম যাব, দেখি বৃষ্টি পড়ছে, কিন্তু আমার চা খেতে আজকে খুব ইচ্ছে করছে। তাই আমি ভেবেছিলাম যে স্পাইস গার্ডেনে গিয়ে মানে খাবো আর কি। তো দেখি বৃষ্টি এসে গেলো, আমি বললাম ঠিক আছে তাহলে চা আর পকোড়াই খাই। ও বলছিল পাও ভাজি আর কি বললো, ওটা অনেক টাইম লাগবে, ওটা হবে না এখন। তো এখন বৃষ্টির দিন যখন, তো পকোড়াই করি। তো এই বাস পকোড়া। তো এই যে আমাদের পকোড়া, আর আলুরটা করলাম না, তো বাস যেগুলো ডাল ছিল ওগুলো এই যে পাতলা পাতলা, একদম পাতলা পাতলা হয়েছে, ওটাই করলাম। তো কারণ আলুরটা করলাম না কেন, দেখলাম ও পেঁয়াজটা খাচ্ছে ভালোই। আর এখানে টমেটো সস। আর এটা কি বলো তো, না তোমরা যেটা ভাবছো সেটা না, এটা কাসুন্দি না, এটা বাসন্তী। শুভম বলে এটা নাকি বাসন্তী, বলে বাসন্তীটা বের করো। আর এই যে চা, আর এই দেখছি আর মহাশয় এদিকে কথা বলছে বাবার সাথে। তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে, এখন ফোন মানে টিভি দেখবো, মুভি বা কিছু একটা ব্লগ, আর খাবো, পুরো জমে যাবে একদম। দেখো খাবে না করছিল, প্রায় শেষ, 4টে আছে, ফটফট ফটফট করে খাচ্ছি। খাওয়ার আগে না খাবো না, আমার ভালো লাগে না, আমি তো খাই না পেঁয়াজের পকোড়া, খাই না, ও তেমন খায় না, কিন্তু এখন তো সুন্দর খাচ্ছে দেখি বাসন্তীর সাথে।
ইপি আর আমি খাচ্ছি টমেটো সসের সাথে। তো এদিকে বাজে এখন 10টা, তো আর এদিকে ভাত হচ্ছে। এত কিছু রান্না করতে হবে না, তো এই যে ভাত হচ্ছে। আর আমার তো একদমই খিদে নেই, ওই পকোড়া ফকোড়া খেয়ে আমার পেট একদম পুরো শক্ত হয়ে বসে আছে, মনে হচ্ছে যে কিছু খাবো না, তো একটুই ভাত বসিয়েছি। তো তরকারিটা সবজি তো সব আছেই আজকে, কিন্তু হ্যাঁ ওয়েদারটা খুব ভালো, অনেক দিন পরে একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, মাস্ট। তো এদিকে চা পাতাটাও ঢালতে হবে। তো ভাতটা অনেকক্ষণ হলো বসিয়েছে, এখন সিটি কেন মারছে না এটা বুঝতে পারছি না। হ্যালো, সিটি মারো, মারবে মনে হচ্ছে এখন। তো সিটিটা মারলেই খেয়ে নেবো, অনেকটা দেরি হয়ে গেছে, মানে খিদেই পাচ্ছিল না, বলে না খিদে না পেলে আর কি যা হয়। ভাবলাম কালকে তো বন্ধ, চলবে আর উইকেন্ড নাইট, তো তেমন তো কিছু করার নেই। ভাবলাম একটু স্পাইস গার্ডেন যাবো, সেটাও যেতে পারলাম না এই বৃষ্টির জন্য। कोई नहीं, कल चले जाएंगे, अपना ही जगह है। তো ইনি মহাশয় বসে আছেন, বেচারা আজকে জ্বর জ্বর ফিল হচ্ছে, তাই একটু শ্যামা শ্যামা হ্যাঁ। তো বলুন আপনার শরীরের আপডেট দিন। খুব জ্বর, শরীরটা ভালো না, ভালো লাগে না, জীবনে কষ্ট। কিন্তু ফোনটা ছাড়া যায় না। সেকেন্ড ওয়াইফ, সেকেন্ড না আমি সেকেন্ড, ওটা ফার্স্ট ওয়াইফ নাকি? জীবন এদিকে তাকিয়ে বলুন কি কি আবার, এটা থাকবে অন ক্যামেরা থাকবে, কোনটা কি? ফোন জীবন, ফোন ছাড়া লাইফ নাই। তো এত ভাত এখন তো খেতে হবে না, তাহলে ডিনার করার দরকার নেই না? দরকার নেই, আচ্ছা ঠিক আছে। তো শুনলে তো তোমরা সবাই, এবার কিন্তু মানে ডিনার করতে হবে না, খাওয়ার দরকারই নেই আজকের থেকে, না খাওয়ার দরকার আছে না ঘুমানোর দরকার আছে, কিচ্ছু দরকার নেই। তো আজকের থেকে আমি আর ওকে খাওয়া টাওয়া দেবো না, আমি বানিয়ে খাবো, ও ফোন খাবে শুধু। ও সকালে ফোন দেখবে একবার, দুপুরে দেখবে, রাত্রে সন্ধ্যায় দেখবে। ও যে এসে বলে আমার খিদে পেয়েছে, এখন থেকে যখনই বলবে আমি বলবো ফোন দেখো। তো এখন আমি হাঁটছিলাম ওই খেয়ে উঠে, তো দেখো বাস ঝিরিঝিরি সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমি হাঁটছি, এত ভালো লাগছে। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই, কি দারুণ লাগছে আজকে। ঝিরিঝিরি বৃষ্টি একটু গায়েও পড়ছে আমার, তো বাস